বাংলাদেশ ভারতের মধ্যকার ৫৪টি অভিন্ন নদীর মধ্যে তিস্তা অন্যতম। নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে নদীটি। তিস্তা বাংলাদেশের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুষ্ক মৌসুমে ভারতের বাঁধ ও ব্যারাজের কারণে পানি প্রবাহ কমে যায়। এতে উত্তরাঞ্চলে দেখা দেয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। তবে এবার চীনের সহায়তায় বাংলাদেশ সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, আর এতেই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কি কি উপকার পাবে বাংলাদেশ এবং ভারত কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে। ভারতের সিকিম রাজ্যের চিতামু হ্রদ থেকে উৎপত্তি হয়ে তিস্তা পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারত নিজেদের স্বার্থে নদীর উপর একাধিক বাঁধ ও ব্যারেজ নির্মাণ করেছে। এর অন্যতম হলো গজলডোবা ব্যারেজ। এটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে ৯০-এর দশকে নির্মাণ করা হয়েছিল। এই ব্যারেজগুলোর ফলে নদীর স্বাভাবিক পানি প্রবাহ পরিবর্তন হয়েছে। এতে ভাটির দেশ বাংলাদেশ পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত হচ্ছে। তিস্তা নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করায় বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে নেতিবাচক প্রভাব পড়ছে। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ বন্ধ রাখায় তিস্তা পরিণত হয় ধুধু মরুভূমিতে। পানি সংকটে উত্তরবঙ্গের জেলাগুলোতে কৃষিকাজ ব্যাহত হয়। বিশেষ করে বোরো ধান, গম, ভুট্টা ও সবজি উৎপাদন মারাত্মকভাবে কমে যাচ্ছে। নদীতে পানি না থাকায় কৃষকদের গভীর নলকূপ ও ভূগর্ভস্থ পানি ব্যবহার করতে হচ্ছে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং কৃষকের জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে। তবে বর্ষাকালে পানির প্রবাহ বৃদ্ধি পেলে ভারত অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় দেখা দেয় আকস্মিক বন্যা, শুরু হয় নদী ভাঙ্গন। এতে তিস্তা তীরবর্তী এলাকায় ব্যাপক ক্ষতিসাধন হয়। তিস্তার এই সংকট দূর করার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছিল বাংলাদেশের সরকার। তারই ধারাবাহিকতায় হাতে নেওয়া হয়েছিল তিস্তা মহাপরিকল্পনা। তবে ভারতের বাধায় আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এবার চীনের সহায়তায় বাস্তবায়ন হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। তবে ২০২৪ সালের মে মাসে ঢাকা সফরে এসে তিস্তা প্রকল্পে অর্থায়নে ভারতের আগ্রহের কথা জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্র সচিব। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি বদলে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বদলে চীনের ওপর আস্থা রাখছে। এতেই বিপাকে পড়েছে ভারত। চীন এই প্রকল্প বাস্তবায়ন করলে ভারত নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করে দেশটি। ভারত ও চীন এশিয়ার দুই প্রধান পরাশক্তি। দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা চলছে। ভারত মনে করে চীন যদি তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করে তবে বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের কৌশলগত অবস্থান শক্তিশালী হবে। ভারত এটি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। ভারতের কিছু কিছু নীতি নির্ধারক মনে করেন যে চীন যদি তিস্তা পরিকল্পনায় বিনিয়োগ করে তাহলে এর মাধ্যমে চীনের প্রকৌশলীরা ও বিশেষজ্ঞরা বাংলাদেশে দীর্ঘমেয়াদী অবস্থান করবে। ভারতের উদ্বেগ হলো এতে ভবিষ্যতের সামরিক ও কৌশলগত কার্যক্রমের জন্য চীন একটি সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারে। তিস্তা নদী পশ্চিমবঙ্গ ও ভারতের উত্তর পূর্ব অঞ্চল আসাম, মেঘালয়, ত্রিপুরার কাছে অবস্থিত, যা ভারতের জন্য একটি সংবেদনশীল এলাকা। ভারত মনে করে চীনের উপস্থিতি সেখানে নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এর ফলে উত্তর পূর্ব অঞ্চলে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা করছে ভারত। এছাড়াও তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নদী। ভারত চায় না যে বাংলাদেশ এই নদীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুক বা চীনের সহায়তায় পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার সক্ষমতা বাড়িয়ে ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে ফেলুক। চীন যদি প্রকল্প বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশের নিজস্ব পানি সংরক্ষণ ব্যবস্থা গড়ে উঠবে, যা ভারতীয় পানির ওপর নির্ভরশীলতা কমাবে। এতে ভারতের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়বে। তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের উত্তরবঙ্গের জন্য একটি গেম চেঞ্জার প্রকল্প। এটি বাস্তবায়িত হলে কৃষি, শিল্প, পরিবেশ, বিদ্যুৎ ও পর্যটন সহ বিভিন্ন খাতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি দীর্ঘমেয়াদে উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রা উন্নত করবে এবং বাংলাদেশকে পানির ওপর আত্মনির্ভরশীল করে তুলবে বলে মনে করা হচ্ছে। দর্শক, আপনাদের কি মনে হয় চীনের সহায়তায় গেম চেঞ্জার এই প্রকল্পটা কি বাস্তবায়ন করা সম্ভব?
নাকি ভারতের বাধায় প্রকল্পটি থমকে যাবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান।